আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেন কষা। আমি চিকেন কষাটা কত সহজ পদ্ধতিতে করছি, আপনারা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিটের মতন রেখে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এরপর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা কড়া, ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, ভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকে তেলে নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি, এবারে এটাকে এক সাইডে রেখে দেব। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে নিয়েছি আমি কিছু এখানে গোটা মশলা, যেমন 3টে এলাচ, লং, দারচিনি, আর নিয়েছি 2টো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেব। হালকা তেলের সাথে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। এখানে ছোটো চামচে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা তো পেঁয়াজের সাথে হালকা ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো। আর দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। আমি তো প্রথমেই চিকেনটাকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই জন্য এখানে আমি কম করেই নুন দিয়েছি। টমেটোটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর চিকেনের রঙটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
মশলা যাতে এখানে পুড়ে না যায় এই জন্য এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে আর একবার কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে তেলও ছেড়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে তেলও ভালোভাবে ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যখন টক দইটা মশলার সাথে মিশাবেন তখন গ্যাসের ফ্লেমটাকে আপনারা যখন মশলার সাথে টক দইটা মিশাবেন মশলাটাকে অনবরত এইভাবে নাড়াতে থাকবেন। অনবরত না নাড়ালে টক দইটা কেটে যেতে পারে। দইটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। চিকেন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে দিয়ে দেব পানি। চিকেন কষা এদিকে রেডি। চিকেন কষা রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবারে এটাকে নামিয়ে নেব।